হ্যালো এভরিওয়ান, আমি আজকে সকাল সকাল রেডি হয়ে গেলাম ব্রাইড সাজাতে যাওয়ার জন্য, কারণ আজকে লোকেশন একটু দূরে আছে তাই। হ্যাঁ, আমি জয়া চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর তোমরা কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো। আর আমার এই ছোট ছোট মিনি ব্লগগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকের ব্রাইডের লোকেশন ছিল পুরিয়া মহেশপুর কালিয়াগঞ্জ সাইডে। আর আমার মিষ্টি ব্রাইড আমাকে কল টাইম দিয়েছিল 2টোর মধ্যেই, সেই কথা মতো আমিও ব্রাইডের লোকেশনে পৌঁছে গেলাম। আর সেদিন ছিল আমার একটি রিয়েল ব্রাইড, তাই অত মাথায় চাপ ছিল না। তারপরে আমরা ব্রাইডের লোকেশনে পৌঁছে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম। আর দিদিকে আমি বললাম যে যাও তুমি খেয়ে আসো, তারপরে হয়তো একবার সাজতে বসে গেলে দিদি খাওয়ার সময় পাবে না, সেই কথা মতো দিদিও চলে গেছিল খেতে। তারপরে আমি বসে বসে একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর এখানে আমি জিনিসপত্র বার করে গুছিয়ে রাখছিলাম যে দিদি আসলে আমি আমার কাজ শুরু করে দেব। বলো দিদি, তুমি আজকে আমার কাছে কেমন সাজতে চাও? তোমার ইচ্ছা, তুমি যেমন সাজাবে। কালকের মেকআপটা পছন্দ হয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেজন্য তো আজকে করা। আচ্ছা ঠিক আছে, চলো ফাইনাল লুক নিয়ে আসতে। হ্যাঁ। তারপরে তো তোমরা শুনে নিয়ে দিদি কেমন সাজতে চায় সমস্ত কিছু আমার উপরে ছেড়ে দিয়েছিল। সেই কথা মতো আমিও আমার মতো কাজ শুরু করে দিলাম। আর আমিও যথেষ্ট চেষ্টা করব যাতে আমার মনের মতো আমি দিদিকে সাজিয়ে দিতে পারি। তোমাদের সাথে কথা বলতে বলতে দিদির ফেস মেকআপ পুরো কমপ্লিট, আর আমি এখানে হেয়ারটা করে নিচ্ছিলাম। আর তোমরা যারা যারা ভাবছো আমার কাছে এই দিদির মতো সুন্দরভাবে সাজবে, তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো ইনবক্সে। তো চলো তারপরে দিদির মুখ থেকে শুনে নেবো তার সেজে কেমন লাগলো আমার কাছে। আজকের আমার রিয়েল ব্রাইড রত্নাদি, কালকেও রেডি হয়েছিল। তো বলো দিদি, আমার কাছে সেজে তোমার কেমন লাগলো? খুব ভালো লেগেছে, পছন্দ হয়েছে? ভালো লেগেছে। হ্যাঁ, তোমরা দেখে জানাবে রত্নাদিকে কেমন লাগছে। আর তোমরা যদি আমাকে কেউ বুকিং করতে চাও তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। চোখটা বন্ধ করো একটু। আই মেকআপ, লিপস্টিক, হেয়ার স্টাইলে সব কিছু ঠিক আছে কিনা তোমরা কমেন্টে জানাবে। দেখো